আজকে যে আবহাওয়া হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এজন্য আপনাদের একটু মন খারাপ, তাই না? মন খারাপ। বৃষ্টি আসমান থেকে দেন কি বান্দার ভালোর জন্য নাকি খারাপের জন্য? এটা যদি গজবের বৃষ্টি হইতো তাহলে আমাদের খারাপ লাগতো, কিন্তু এটা রহমতের বৃষ্টি। কথা বলেন ঠিক না বেঠিক? রাগ মাথার উপর উঠে গেছে, কথাকে বুঝতে পারতেছেন? এইবার ছেলেটা এই যে কারবার গুলো করতেছে, নববধূ নতুন বউ দেখতেছে না যে স্বামী কুমা বিড়ালের উপর যে খেপা খেপছে, সব দেখতেছে। কথা বোঝেন না? ভালো করে ওয়াজটা শুনে যান। এইবার বন্ধুগণ আমার ভালো করে শুনে যান। এই ছেলেটা আবারও বইয়ের সাথে গল্প করতেছে, নববধূর সাথে গল্প করে। আবার যখন বিড়ালটা মেও করে উঠেছে, ওই এত রাগ হয়ে গেছে, ওর হাতে একটা চাকু ছিল। কি ছিল? চাকু দিয়ে বলতেছে, বিড়াল রে, এতবার চুপ করতে বললাম, চুপ যখন হইলি না, সারা জীবনের মতো চুপ করার ব্যবস্থা করে দিলাম। এই কথা বলে বইয়ের সামনে বিড়ালটাকে জবাই করে নদীতে ফেলাইয়া দিল। সব কিন্তু ওই বউ দেখলো। কথা কোন ঠিক না বেঠিক? এইবারে ছেলেটা বাসর ঘরে ঢুকে বইয়ের সামনে ওয়াজ করতেছে, শোনো, আমার মাথা কিন্তু গরম, তুমি তো সবই বোঝো, জানো। আমি তোমাকে একটা কথা বলি, আমার মা বাবা, তোমার মা বাবা কোনোদিন যেন ঝগড়ার কথা শুনি না। আমার ভাই বোনকে দেখে রাখা লাগবে। আমি কোনোদিন মা বাবা ছেড়ে আলাদা খাইতে পারবো না। 25-30টা বছর মা বাবা কষ্ট করে লালন পালন করেছে, মা বাবা মনে ব্যথা পায়, এমন আচরণ তুমি কোনোদিন করবা না। বউকে এই ওয়াজগুলো করতেছে, এইটা করা যাবে না, ওইটা করা যাবে না, সমস্ত কথাগুলো বলতেছে। বউ নীরবে সব চুপ করে শুনতেছে, কোনো টু শব্দ করে না। বইয়ের শিক্ষা হয়ে গেছে, আমি যদি স্বামীর কথাগুলো না মানি, স্বামী যা যা বলতেছে বাস্তব জীবনে যদি তা আমল না করি, কোনোদিন যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে বিড়ালের অবস্থা হয়েছে যা, আমার অবস্থাও হবে তা। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য বাসর ঘরে বউরে পায়া সব ভুলে যাস না, সেলফি তুলানে ব্যস্ত হোস না রে পাগল। বউ তো সারা জীবন তুই থাকবে, আগে জীবন শুরু করার আগে একটা ভাবনা পরিকল্পনা করার দরকার আছে না নাই? প্রথম রাতে বলা রাখবে, আমার মা তোর মা, আমার বাবা তোর বাবা, খবরদার চোখ রাখায় কথা বলবি না, বেয়াদবি করবি না, অশ্লীল ভাষায় গালমন্দ দিবি না। আমার মা বাবা কিছু বললে সহ্য করবি। কথা কন ঠিক না বেঠিক? আমি আমার মা বাবাকে ছাড়া আলাদা খাইতে পারবো না, আর আলাদা খাইলে তুই একা খাবি, তুই রান্না করে তুই খাবি, আমার জন্য ভাত নিয়ে বসে থাকা লাভ নাই। 25 বছর মায়ের হাতে খাইছি, সারা জীবন মায়ের হাতে খাবো। মা আছে যতদিন, মার ঘরে ভাত খাবো ততদিন। তোর মতো বউ তুই রান্না করে একা। কথা কোন ঠিক না বেঠিক? পাগলা, বউ পায়া ভুলে যাস না, বাসর ঘরে সব শেষ করা লাগবে। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য তো আমাদের জীবনে এই অশান্তিগুলো আসে। মন খারাপ করছেন আপনারা? তাহলে বাসর ঘরে বিড়াল মারার কথা বুঝছেন? কথাকে বুঝছেন? আপনার একদিনের ওয়াজে যেন লাইফ গ্যারান্টি হয়, পুরো জীবন যেন চলে যায়, বউ যেন 19-20 না করতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? কারণ ওই ছেলেটার অবস্থা, দৃশ্যটা, নৌকায় কি ঘটনা ঘটছে এই মেয়ে সব দেখছে। কথা ঠিক না বেঠিক? ওই বুঝতে পারতেছে, যদি আমি এদিক সেদিক করি, নৌকার ভিতরে বিড়ালের অবস্থা যা যা হয়েছে, আমার ভাগ্য তাই হবে। কথা কন ঠিক না বেঠিক? এজন্য যত ওয়াজ ওই একদিনে শেষ। মন খারাপ করছেন? এজন্য মা বোনদেরকে বলে যায়, মা আপনারা সবাই শাশুড়ি যারা আছেন, নিজের ছেলের বউটাকে নিজের মেয়ে ভাববেন, আর টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। আরো জোরে বলেন, আছে না নাই? তাদের দরবারে গরু ছাগল নিয়ে যায়। আরে ভাইজান গো, আপনি কি বোকা হয়েছেন নাকি পাগল হয়েছেন? আপনার পীর তো মারা গেছে, ওই পীরের দরবারে গরু দিয়ে কি লাভ আছে? মৃত পীর সাহেব কি গরুর গোশত খায়? কথা কন না কে? ছাতা আছে তোমাদের মাথায় তো নাই, কিছু কিছু আছে, কিছু কিছু নাই না। কি ওয়াজ করবো কন? দুই বক্তায় পিতা মাতার খেদমতের ওয়াজ করলে হবে? পিতা মাতার খেদমত করা ফরজ। কথা কন?
পিতা মাতার খেদমত করা কি? পিতা মাতার খেদমত ফরজ, আর শ্বশুর শাশুড়ির দেখা হলো নফল। এখন তুমি বিয়ের আগে মা মা কয়ে ফেনা তোলো, আর বিয়ের পরে শাশুড়ির দেখে আম্মা আম্মা, আছে না নাই বদমাইশ? শাশুড়ি কয় জামাই একটা পাইছি রে, কথায় কথায় সব গুণ না উচ্চারণ করে, কথা কন ঠিক না ঠিক? শ্বশুর দেখলে কি কয়? আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন? শ্বশুর কয় জামাই একটা পাইছি, কল কলা সব হরফ মুখস্থ, আছে না না? এজন্য আজকের তরুণ যুবকেরা পিতা মাতার চাইতে শ্বশুর শাশুড়িকে কেন বেশি প্রাধান্য দেয়? কারণ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে কিছু যৌতুকের টাকা পায়, কথা কন ঠিক না? আর যদি একটা অ্যাপাচি বা ডিসকভার পায় তাহলে তো কোনো কথাই নাই, কথা কন ঠিক না বেটি? এজন্য একটা ডিসকভার পাইয়া শ্বশুর শাশুড়ির নামে দলিল হয়ে যায়। এজন্য যুবকদেরকে বলবো, পিতা মাতা থাকলে খুশি, আরশের আল্লাহ খুশি, আর পিতা মাতার অবাধ্যকারী সন্তান কোনোদিন জান্নাতে যাবে না, কথা কন ঠিক না বেটি? এজন্য গোবিন্দাগঞ্জের মুসলমানদেরকে বলবো, যারা বৃষ্টির ভিতরে এখানে বসে আছেন, খবরদার পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে। পিতা মাতার মুখে হাসি ফুটাবেন কারা? দু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ পাক আমাদের সবাইকে পিতা মাতার খেদমতের জন্য কবুল করুন, চিল্লান আমিন, আরো জোরে বলেন আমিন। কিন্তু আজকে পিতা মাতার খেদমত হচ্ছে না, কারণটা হলো বর্তমান যুগের তরুণ যুবকেরা ডিজিটাল মেয়েদের ওয়াজ কি করবেন? আজকে দেখেন বাংলাদেশের রাজধানীর থ্রি পিস, টু পিস, এখন করছে ওয়ান পিস, না জানি কোন দিন থেকে শুরু করে দেয় নাই পিস। তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দা তত ছোট আর খাটো হচ্ছে, কথা কন। আবার এই মা বোনেরাই যদি মারা যায়, আমরা মৃত্যুর সময় তাদেরকে পরিয়ে দেই 5 পিস। কয় পিস? দেখুন, বেঁচে থাকতে পর্দা না, মরে গেলে পর্দা। আজকে মানুষ মরে গেলে তাদেরকে পর্দা পুশিদা করায় বেশি বেশি, আর এই নারীরা বেপর্দায় চলাফেরা করে, কথা কন ঠিক না ঠিক? এক দুলে ভাই শালি মারা গেছে, একটু শালির লাশটা দেখতে পেরে গেছে, মানুষজন বলতেছে এই জায়েজ নাই, এই দুলে ভাই হয় শালির লাশ দেখা জায়েজ নাই, শহরের থেকে সর, কথা বোঝেন না? তখন ওই দুলে ভাই খালি মুস্কি মুস্কি হাসতেছে, কে রে হারাম হলো কখন? হারাম হলো কখন? এই জিন্দা শালিক নিয়ে মোটর সাইকেলে ঘুরলাম, পার্কে ঘুরলাম, এখানে সেখানে গেলাম, তখন হারাম হলো না, আর আমার শালি মরে গেল আর আমার জন্য হারাম হলো। ঐতিহ্যবাহী গাইবান্ধা জেলার গোবিন্দাগঞ্জ থানার অন্তর্গত বারপাইকা নওদাপাড়া আবেদিয়া আলিমুল কোরআন মহিলা মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব মুহতারাম মোহাম্মদ ইবাদুর রহমান সাহেব দামাত বারাকাতুহু আলিয়া, আল্লাহ পাক কোরআনুল কারীমের মাহফিলের সম্মানিত সভাপতিকে হায়াতে তয়্যিবা সিহাতে কল্লিয়া দান করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় জননেতা জনাব আলহাজ প্রকৌশলী মোহাম্মদ মনোয়ার হোসেন চৌধুরী সাহেব, আল্লাহ পাক তার গোলামকে নেক হায়াত দান করুন, জোরে বলুন আমিন। জনগণের খেদমতের জন্য ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করুন, সকলে বলুন আমিন। আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আলোচনা রেখে ধন্য করেছেন মাওলানা মোহাম্মদ মশিউর রহমান সাহেব, আলোচনা রেখে ধন্য করেছেন মোহাম্মদ শাহ ওলিউল্লাহ সিদ্দিকী সাহেব। সকল আলোচকের আলোচনা আল্লাহ পাক দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের ময়দানের জন্য কবুল করুন, সকলে বলুন আমিন। মঞ্চে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমার সামনে বসা আমার মাথার তাজ, পিতৃ সমতুল্য মুরব্বী বাবাজিরা, আমার প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট সোনামানিকেরা, পর্দার আড়ালের সম্মানিত বলা সরলা আবেদা সালেহা মা ও বোনেরা, সবাইকে আবারও সালাম বিনিময় করছি সবার সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মনিবের দরবারে জেলা পাক বৃষ্টির ভিতরেও কোরআন শোনার জন্য আপনাকে আমাকে কবুল করেছেন। আজকে যে আবহাওয়া হঠাৎ করে আকাশ থেকে বৃষ্টি পড়তেছে, এজন্য আপনাদের একটু মন খারাপ, তাই না? মন খারাপ। বৃষ্টি আসমান থেকে দেন কি বান্দার ভালোর জন্য নাকি খারাপের জন্য? এটা যদি গজবের বৃষ্টি হইতো তাহলে আমাদের খারাপ লাগতো, কিন্তু এটা রহমতের বৃষ্টি। কথা বলেন ঠিক না বেঠিক? তবে কিছুটা বৃষ্টি মনে হয় একটু থেমে গেছে, তাই না ভাই? এখন একটু থামছে না মনে হয়? লক্ষ্য করে দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্ব নবী বিশ্ব নেতা যে নবী আইয়ামে জাহিলিয়াতের যুগে আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম করে সোনালী যুগ উপহার দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি মহব্বত না পড়ছি দরুদ সালাম সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। আপনারা বেজার ও না বুঝে তুলেছেন। আজকের মাহফিল আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি? মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোন রামপন্থী বামপন্থী ইসলাম বিরোধী পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন ভূমিকম্প সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। প্যান্ডেলের ভেতর পরের বন্দোবস্ত আছে, বসার বন্দোবস্ত আছে, লোকজন আসে। হ্যাঁ, প্যান্ডেলে বসার ব্যবস্থা আছে। ভাইয়েরা আমার এখানে সেখানে দাঁড়িয়ে না থেকে আসেন, মোটামুটি বৃষ্টি নাই আলহামদুলিল্লাহ। তাহলে দুর্নীতির আলো ঘরে জ্বালবেন। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দায় বেড়েই চলেছে? আমাদের দেশটি আমরা দুর্নীতি মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা মাদক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। আমাদের দেশটি আমরা যৌতুক মুক্ত চাই, আল্লাহ কবুল করুন। কাপুরুষেরা মরার আগে বারবার মরে, ট্রাকের টায়ার বাস্ট হলেও কাপুরুষ ছাপকি ভয়ে পড়ে যায়। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু মুমিনদেরকে বাতিলের চোখ রাখানিকে ভয় পায় না, জেল জুলুম নির্যাতন ভয় পায় না। হাজারো শত কষ্টের ভিতরেও মুমিন ঈমানের পথে অবিচল অটল থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য আমরা সবাই কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই। আল্লাহর পথে যদি জীবনটা বিলিয়ে দেওয়া লাগে, ওরে গাইবান্দার গোবিন্দগঞ্জের মুসলমানেরা কে কে আছেন আল্লাহর পথে নিজের জীবন দিয়ে হলেও অবিচল অটল থাকবেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। তরুণ যুবক যারা আছেন টেনশন নাই, তোমাদের জন্য স্পেশাল কিছু আছে। আমি কি হাত নামাইতে বলছি? আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জের পুরুষের শরীরে দুর্বল কেন গো? এটা খাড়া করেন তো, হাতটা এরকম খাড়া খাড়া করেন তো। হ্যাঁ, কি সুন্দর দেখছেন? লিল্লাহি তাকবীর। হাতটা এভাবে নাড়া দেন তো, মাশাআল্লাহ। মনে হচ্ছে বৃষ্টির পরে খুব সুন্দর একটি জান্নাতের বাগান। আলহামদুলিল্লাহ। কোন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ক্বালু ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا
ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার ভাইয়েরা ভালো করে আলোচনা শুনে যান। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিমার সেজদা, পবিত্র কোরআনুল কারীমের 41 নম্বর সূরা, মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার 30। এই আলোচনা কবুল করার পর আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমি তাদের রব, আমাদের রব কে? আসমানের দিকে একটা হাত তুলে ডাক দিয়ে বলেন তো আমাদের রব কে? আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। আরো জোরে ডাক দিয়ে বলেন আল্লাহ। কলিজার সবটুকু ভালোবাসা উজাড় করে ডাক দিয়ে বলেন আল্লাহ। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের আল্লাহ খুশি না বেজার? আরো জোরে বলেন। ওরে গাইবান্দার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইয়েরা, বাবাকে যদি ডাক দেন বাবা, ও বাবা, বাবা, বাবা গো, ও বাবা, বাবা ডেকে বলবে কি হয়েছে তোর এত চিল্লাস কা? কথা কন না কা? মাকে যদি ডাক দেন মা, ও মা, মা, ও মা, মা, এই এত মা মা করি চুকে একেবারে গলা টিপি দে মারমো, কি আছে তোর? কথা কন না কা? যদি ভাইকে ডাক দেন ভাই, ও ভাই, ভাই, ও ভাই, ভাই, অত ভাই ভাই করে চুকে একেবারে থাবড়ে 32টা দাঁত ফেলে দেব। কথা কন না কা? তাহলে বাবারে কয়েকবার বাবা বাবা কই ডাকলে বাবা রাগ করে, মারে কয়েকবার মা মা কয়ে ডাকলে মা রাগ করে, ভাইকে ভাই বলে কয়েকবার ডাকলে ভাই রাগ করে। কিন্তু এমন এক মালিক পাইছি, কোটি কোটি বার ডাক দিলেও রাগ করে না। যত ডাকবেন বেশি ততই হয় খুশি, তিনি তো আমাদের আল্লাহ। এই জন্য এমন এক স্রষ্টাকে ডাকবো, কোনোদিন বিরক্ত হয় না। যত ডাকবেন তত মর্যাদা সম্পূর্ণ বাড়াইয়া দেবেন কে? যত ডাকবেন তত আল্লাহর প্রিয় গোলাম হিসাবে কবুল করবেন কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন, আনাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সেদিন আমরা সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। জোরে কোন মারহাবা। পৃথিবীতে আসার পর আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? তাহলে আগে রবের জ্ঞান অর্জন করা লাগবে। আরে রবের জ্ঞান অর্জন করতে হলে স্কুল কলেজে গিয়ে পাওয়া যাবে না, রবের জ্ঞান অর্জন হয় মাদ্রাসায়। কোথায়? আরো জোরে বলেন কোথায়? মাদ্রাসার ছাত্ররা দেখেন 5-7 বছর বয়স কিভাবে ডেলাগুলো ব্যবহার করা লাগে, পেশাব করা বা আদব কায়দা সবকিছু জানে। আর কত ছেলে আছে স্কুল কলেজে লেখাপড়া করে, বয়স 30-35 বছর পার হয়ে গেছে, এরপরেও রাস্তার ভিতরে দাঁড়ায় কুত্তার মতো দাঁড়িয়ে থেকে পেশাব করে বসেও না, আছে না নাই? মাদ্রাসার 6-7 বছরের বাচ্চা কয়েকদিন মাদ্রাসায় বইরা বাবারেও সালাম দেয়, মারেও সালাম দেয়, দাদারেও সালাম দেয়, দাদিরেও সালাম দেয়, পথে ঘাটে মুরব্বি দেখলে সালাম দেয়। কত ছেলে কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, মুরব্বি তো সালাম দেওয়া দূরের কথা, নিজের বাপরেও জীবনে কোনোদিন সালাম দেয় না, আছে না না? এজন্য মাদ্রাসাতে আদব কায়দা শেখানো হয়, আদর্শ মানুষ গড়ে তোলা হয়। একটা সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়াইতে হবে। যেই ছেলেগুলো মাদ্রাসায় লেখাপড়া করে আলেম হয়, এরা কোনোদিন বাবা মারে কষ্ট দেয় না, এরা কোনোদিন স্ত্রীর উপর নির্যাতন করে না, এরা কোনোদিন যৌতুকের টাকা নিয়ে বিয়ে করে না, এরা কোনোদিন সমাজের মানুষের ক্ষতি করে না,
কোরআন হাদিসের আলো দিয়ে ছেলেটার অন্তর যদি আলোকিত করা যায়, ও যদি ডাক্তার হয় মানুষের সেবা করবে, ডাক্তার নামের কসাই হবে না। কথা কি বোঝেন? আগে কোরআন হাদিস দিয়ে অন্তরটা আলোকিত করেন, এরপরে ডাক্তার ইঞ্জিনিয়ার যা মন চাই বানান, আপত্তি নাই। কোরআনের আলো দিয়ে আলোকিত হলে ওই ছেলে ডাক্তার হলে ডাক্তার হবে, কসাই হবে না। ও যদি ইঞ্জিনিয়ার হয় ভালো ইঞ্জিনিয়ার হবে, দুর্নীতি করবে না। ও যদি এলাকার একটা নেতা হয় আদর্শ নেতা হবে, কোনোদিন গুম চুরি করে খাবে না। কোরআন হাদিসের জ্ঞান অর্জন করা লাগবে। কথা বলেন ঠিক না ব্যাঠিক? মন খারাপ করতেছেন আপনারা? বাজান গো, আমার এজন্য মাদ্রাসার শিক্ষার গুরুত্ব কি, তাৎপর্য কি, এগুলো যদি বুঝাইতে চাই অনেক সময় লাগবে, তাহলে মূল আলোচনা বলার আজকে সময় পাবো না। বিদায় আমি আপনাদেরকে এতটুকু বলে যাব, গায়ক নায়কের বাবা না হইয়া, শিল্পীর বাবা না হইয়া, ছেলেটাকে যদি মাদ্রাসায় পড়াইয়া, মেয়েটাকে যদি মাদ্রাসায় পড়াইয়া হাফেজার বাবা হওয়া যায়, আলেম আলেমার বাবা হওয়া যায়, তাহলে ভাগ্য খুলে যাবে। কথা কন ঠিক না ঠিক? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। রবের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? ওরে গাইবান্দার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইয়েরা, এরপরে জীবনের পরতে পরতে যেই সূরাটা বেশি তিলাওয়াত করি, যেই সূরা তিলাওয়াত না করলে আমাদের সালাত হয় না, সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত। জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, প্রতিপালক আমাদের আল্লাহ যিনি। কথা বলেন ঠিক না ঠিক? এরপরে আপনি আমি যখন রুকুতে গেলাম, সেখানে কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বললাম? রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এখানেও রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন সিজদায় চলে গেলাম, সিজদায় যাওয়ার পর কি তাসবিহ পড়লাম? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এখানেও রব শব্দ আছে না নাই? কষ্ট হইতেছে আপনাদের? মন খারাপ? আমার ভাইয়েরা, নামাজ যদি শেষ হয় আল্লাহ পাকের কাছে যদি আমরা দোয়া করি, কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারার 201 নাম্বার আয়াত দেখে বললাম, হে আমাদের রব, আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, কঠিন জাহান্নামের আগুন থেকে মুক্তি দাও। তাহলে ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার একমাত্র মালিক কে? আরো চিল্লায় বলেন কে? আমার ভাইয়ের পরে পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যেই সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত, কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না না? পবিত্র কুরআনুল কারীমের 1 নয় 2 নয় 178 জায়গায় রব শব্দ রয়েছে। আল্লাহু আকবার বলেন। কয় জায়গায়? 178 জায়গায় রব শব্দ বাজান গো আমার। আপনার আমার যেদিন মৃত্যু হবে, আজ হোক কাল হোক, আমরা যখন মারা যাব, মসজিদের মাইকে ঘোষণা হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, মারা গেলে আপনার আমার নামে মৃত্যুর সংবাদ ঘোষণা হবে। ছেলেটা কাঁদবে, মেয়েটা কাঁদবে, প্রিয়তমা স্ত্রী কান্না করবে, আত্মীয় স্বজন সবাই দেখতে আসবে। বাজান গোমার আজ হোক কাল হোক আপনার মৃত্যু হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এজন্য মৃত্যু হবে, এটা সকল ধর্মের মানুষ বিশ্বাস করে। মরার পর চকলেটের মতো মরায়া আপনাকে আমাকে যেদিন অন্ধকার কবরে রেখে আসবে, ওই কবরে রাখার পর 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রব কে? কি বুঝলেন?
রুহের জগতে রব, জীবনের পরতে পরতে রব। কবরে যাওয়া মাত্রই আপনাকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। সেই রবের গোলামি করার দরকার আছে না? আরো জোরে বলেন। এই ডেকোরেটরে ভাই মাইকটা কেন লাগাইছে? আওয়াজটা যেন জোরে শোনা যায়। সামিয়ানার ব্যবস্থা কেন করা হয়েছে? পরিবেশটা যেন সুন্দর হয়। মোবাইল কোম্পানি মোবাইল কেন বানাইছে? মোবাইলের মাধ্যমে যেন কথা বলা যায়। ঘড়িটা কেন বানাইছে? ঘড়ি দেখা মানে সময় বা টাইম মানুষ যেন দেখতে পারে। মানুষ যে কাজগুলো করে প্রত্যেকটা কাজের পিছনে উদ্দেশ্য থাকে বাজান। আসমান জমিনের মালিক আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রেখে বলেন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্বের গোলামি করার জন্য। তাহলে মানুষকে আল্লাহ পাক কেন সৃষ্টি করেছেন? মানুষকে কেন সৃষ্টি করেছেন? তার ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে পৃথিবীতে সম্মানিত করেছেন। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রেখে বলে, গোলাম, পৃথিবীতে হাজার হাজার সৃষ্টির মধ্যে আমি আল্লাহ পাক তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি, মর্যাদা সম্পন্ন বানাইছি। ওয়ালাকাদ কারামনা বানি আদম। আমি আল্লাহ পাক তোমাদেরকে সম্মানিত করেছি। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ পাক বলেন, তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে মানুষকে বিরত রাখো। আজকে আপনাকে আমাকে আল্লাহ পাক সম্মানিত করে দায়িত্ব দিয়েছেন। আমরা কি দায়িত্ব পালন করতেছি? কথা বলেন না কেন? পৃথিবীতে আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন সবচাইতে বেশি সুন্দর করে সৃষ্টি করেছেন কাকে? আরো জোরে বলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জানায় দিলে, গোলাম, আমি আল্লাহ পাক আমার এই কুদরতি হাত দিয়া তোমার এই সুন্দর আকৃতি সৃষ্টি করেছি। বড় ভালোবেসে, বড় যত্ন করে, ভালোবাসার সবটুকু জার করে তোমাদের সৌন্দর্য দান করেছি। কোন সুবহানাল্লাহ। তাহলে এত সুন্দর করে সৃষ্টি করেছেন কে? ওরে গোবিন্দাগঞ্জের মুসলমান, চোখ দুইটা যদি এই জায়গায় না থাকে, কপালে থাকতো, ফুটবল যদি খেলতে যাইতেন কেমন হইতো? কথা কর না কেন? একটু বুঝতেছেন? ওয়াজ কি বুঝতেছেন? এটা দিলে ফুটবল দিয়ে হিট দিলে ডিম পস হয়ে যেত। কথা কন ঠিক না বেটি? নাকটা যদি আল্লাহ এই জায়গায় না দিয়ে পিঠের মাঝামাঝি দিত, কোনো কিছু খাওয়ার আগে বলা লাগতো, নাক মামু দেখতো খাবারটা ঠিক আছে কিনা। কথা কন ঠিক না বেটি? ঠোঁটের জায়গায় ঠোঁট, দাঁতের জায়গায় দাঁত, নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ। এই যে সুন্দর করে হাত দুইটা কে দিয়েছে? কে? এ দুনিয়ার মুসলমান ভাইরা ভালো করে শুনে যান। এই ক্যামেরাটা কোন কোম্পানির, ওর গায়ে নাম লেখা আছে। মোবাইলটা কোন কোম্পানির, গায়ে নাম লেখা আছে। মাইক কোন ডেকোরেটর সার্ভিস দিয়েছে, গায়ে নাম লেখা আছে। আপনাকে আমাকে যদি কেউ প্রশ্ন করে আমরা কোন কোম্পানির, হাতের দিকে তাকায় দেখেন, হাতের এই 5টা আঙ্গুলের দিকে তাকায় দেখেন, অন্তরে চোখ বন্ধ করে তাকায় দেখেন, হাতের ভিতরে আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পার্লামেন্ট থেকে এমন সুন্দর করে হাতটা বানাইছে। এইটা মনে করেন আলিফ, এইটা লাম, এইটা লাম, এইটা লাম, মাঝখানে খাড়া জবর, এইটা হলো হা, মোটা হয়। হিসাব করে দেখলে বোঝা যায় আমরা সবাই আল্লাহর কোম্পানির লোক। কথা কন ঠিক না বেঠি? চোখটা বন্ধ করলে বোঝা যাবে এই হাতের ভিতরে 10টা আঙ্গুল সুন্দর করে দান করেছেন কে? এই আঙ্গুলের গিটাই গিটাই যদি ভাঁজ না থাকতো, এই হাতের মধ্যে যদি ভাঁজ না থাকতো, হাতটা যদি এরকম বাঁশের মতো সোজা করে বানাইতো, কেমনে খাবার খাইতেন? এইভাবে তুলে। তখন ঠিক না বেঠি? এই যে সুন্দর ডিজিটাল 2টা চামচ দিয়েছেন কে? এই জায়গায় বসে খাওয়া যায়, এভাবে ছিঁড়ে নেওয়া যায়, এদিক থেকেও নেওয়া যায়, যেমনি ইচ্ছা চতুর্দিকে ঘিরে আছে। বিয়ারিং আছে নাকি? কথা কন না কেন? নাট আছে। এত সুন্দর করে কে বানাইছেন? কে? আর রহমান
আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সেই রহমান আমাদেরকে বানাইছেন, কথা কোন ঠিক না বেঠে? কষ্ট পাইতেছেন নাকি, বিরক্ত হইতেছেন? পা থেকে মাথা পর্যন্ত দেখেন তো দেহের ভিতরে এত সুন্দর কইরা, দেহের ভিতরে যে পার্টস গুলো আল্লাহ পাক ব্যবহার করেছেন দুনিয়ার কোন দোকানে বিক্রি হয়? কথা কয়, চোখ বিক্রি হয় নাকি? আরে মানুষের আল্লাহ যেগুলো বানায় সেগুলো বাদ দিয়ে পৃথিবীতে আজকে কোন মানুষ আছে যে মানুষের কলিজা, জীবন, রুহু এগুলো আবিষ্কার করতে পারছে? কথা বোঝেননি মনে হয়। বাংলাদেশে একটা আসলে কি নাম, সুফিয়া নাকি? কথা কন না কে? বলে তো মেশিন দিয়ে রিমোট দিয়ে বানাইছে, কথা কন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন নাকি আপনারা? কষ্ট পাইতেছেন? আমার ভাইরা তাহলে এত সুন্দর করে কে বানাইছেন? কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি আমি যখন কবরে যাব, এক নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা। যারা দুনিয়াতে রবের গোলামি করবে তারাই কেবল মাত্র বলতে পারবে রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আল্লাহর গোলামি ছাড়া উত্তর দেওয়া সম্ভব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ ডেকে বলেন নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মাস্তাকামু, এত বড় বিচলাচল থাকে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আসমান থেকে আল্লাহর ফেরেশতা নাজিল হয় 3 সময়। কোন সুবহানাল্লাহ। তাহলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব, আমাদের রব, চিল্লায় বলেন আমাদের রব। পৃথিবীতে যখন আল্লাহ পাক কিছু মানুষকে জিরো থেকে হিরো বানায়, জিরো থেকে হিরো বানায়, পথে পড়া মানুষটাকে যখন ক্ষমতার মস্তকে বসায়, ক্ষমতার চেয়ার দান করে, কিছু কিছু জালেম আছে ক্ষমতার চেয়ারে বসে বলে আনা রব্বুকুমুল আলা। কথা বলেন ঠিক না বেটি? এই জালেমের নাম কি? কথা কর। এ ছিল একটা ভবঘুরে যুবক। সামনের দিকে যাব না, ছেড়ে দেবে। কথা ভালো করে বোঝেন। কেবল বাজে 3টা 4টা পর্যন্ত হলেই ইনশাআল্লাহ টেনশন নাই। আজকের আলোচনার বিষয় কি জানো বলছিলাম? হ্যাঁ হ্যাঁ, সেটা তো সামনের দিকে না গেলে বুঝবেন না। তো ফাইনাল খেলা কাক কয়? মুসা আর ফিরাউনের মধ্যে কি খেলা হবে? ফাইনাল খেলা। সে আলোচনাটাই করব ইনশাআল্লাহ। আশা করা যায় আপনারা এখান থেকে অনেক কিছু পাবেন। আর যদি না বোঝেন তাহলে কিচ্ছু পাবেন না। বুঝে আলোচনা শোনাবেন। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো। এ ছিল একটা ভবঘুরে যুবক। বাল্যকালের নাম হলো কাবুস। বলখিয়াও বলা হয়, কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। কয়টা নাম হলো? 3টা। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম হলো ফেরাউন। যেই মিশরের বাদশা হয় তার নামই কি? কথা কয় না, কথা কয় না। এটা হলো উপাধি নাম। তাহলে ওর নাম হলো কয়টা? 4টা। এই কাবুস নামের ফিরাউন ছিল ভবঘুরে যুবক। এলাকায় কোনো কাজকর্ম নাই। ভবঘুরে যুবক মানে বোঝেন না? কোনো কাজকর্ম নাই, অকাম বদকাম করে ঘুরে বেড়ায়, ইয়াবা ফেন্সিডিল গাঞ্জা মদ খায়, খায়া গাছক ধাক্কা না কয় ভাইজান সাইদ দেয়। বউ যদি দরজা খোলে অমুকের বাপ তুমি ঢোলকা, কয় মা তুই বুঝবে না যে একটু বেশি মাল খাসি। এরকম ইয়াবা খোর, ফেন্সিডিল খোর, গাঞ্জা খোর, মদ খোর ছেলেপেলা আছে না? এরাই তো ইয়াবা ফেন্সিডিল খাওয়ার জন্য বাড়িতে বৈশা জিকির করে ইজ্ঞাবা ইজ্ঞাবা ইজ্ঞাবা। মা বাবা চিন্তা করে বাবা এটা আবার কোন জিকির রে? কয় তোরা কিচ্ছু বুঝবে না, টাকা দে না হলে তোর মাথা ফেটে ফেলে দেবো। তখন টাকা দিলে ওই ট্যাবলেট কিনা খায়। কথা কন ঠিক না বেঠিক? গাঞ্জা মদ খাই, ইয়াবা ফেন্সিডিল খায়, আছে না নাই? তবে আমার গাইবান্ধার ছেলেরা ভদ্র, এরা সব বোঝে না। ইয়াবা ট্যাবলেট কাক কয় বোঝে না। এক চাচা গো কয়েকদিন আগে ইয়াবা নিয়ে ধরা পড়ছে। 120 ইয়াবা ওই কালো জামের মতো বানাইছে, বুঝছেন? টেপ দিয়ে পেছে 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 মনে হচ্ছে কালো জাম। মুখত দাড়িও আছে, মাথার টুপিও আছে। আর তারা ওই যারা নিউজটা প্রচার করছে তারা লিখছে দেখেন লেবাস পরিধারী দাড়ি টুপি থাকার পরেও লোকটা কতটা নোংরা, কতটা ভয়ঙ্কর। কেরে দোষ কি দাড়ি টুপি? রবীন্দ্রনাথের দাড়ি ছিল না? তো ওর দাড়ি থাকে। কথা কর না কে?
দাড়ি থাকলেই কি আল্লাহর ওলি? দাড়ি থাকে জান্নাত হলে রবীন্দ্রনাথ ঠাকুরও তো জান্নাতে যাবে, কথা কন না কে? পাগড়ি পরে জান্নাতত গেলে ভারতের সাবেক মন্ত্রী কি নাম, মনমোহন সিং, ওই কুটি যাবি, কথা কন না কে? গরুর গোস্ত খায় জান্নাত পেলে শগুন কুটি যাবি, ওরাই তো একটা জান্নাত পাবি, কথা কন না কে? সেজন্য দাড়ি টুপি এগুলো দেখা বোঝা যাবে না লোকটা মুমিন না মুনাফিক, কথা কন ঠিক না বেঠিক? আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ ডেকে বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক থাকবে যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, তারপরে আমি আল্লাহ বলে দিলাম এরা মুমিন নয়, কথা কন? মুমিনরা কোনদিন আবার ব্যবসা করতে পারে? এই বেচারা মাথায় টুপি, মুখে দাড়ি, ইয়াবার কালো জামের মতো বানাইয়া ইয়াবার ট্যাবলেট গুলো এক একটা ওই রকম জামের মতো বিসির ভিতরে 30টা করে ট্যাবলেট, 100টা খাইছে। কয়টা খাইছে? কয়টা খাইছে? 100টা খাইছে। এখন পুলিশের লোক, প্রশাসনের লোক ধরে বলতেছে ভাই এটা কি বের হবে? কয় বের হবে। কিভাবে? কয় একটু খাওয়া দাওয়া করলে বের হবে। কচ্ছে না এত কষ্ট তোমার করার দরকার নাই, আমরা তোমার সিজার করি। কয় না হরি বাবা এগুলো করা লাগবে না। পরে দেখা গেল লোকটা, আরে চিন্তা করেন, এই জায়গায় যুবকদের একটা রুচির কথা আছে, ভালো করে বোঝো। লোকটা এগুলো খাইছে, পেটের ভিতরে গেছে, টয়লেটে গেছে, বাথরুম করছে, করার পরে বাথরুমের সাথে এই আবার ট্যাবলেট বের হয়েছে। ভালো করে বুঝিস ভাই, তুই কি খাচ্ছ ভালো করে বুঝে খা। একই জিনিস কয়বার খাবো? ওই তো একবার খায়াছে, খায়া বাই করছে, সেটা আবার তুই খাওছো। তো লজ্জা শরম বলে কিছু না। এ বজলু চাচাটা ওয়াজ করছিল, মনে আছে? কথা কন না কে? ওই চালাক চালাক আর এক বোকা কাঠল লিছে ভাগে নিয়ে বলতেছে যাই যত বেশি খাবি তার তো বেশি দাম দেওয়া লাগবে, কথা কি বুঝছেন? তো ওই চালাক যাই আছে ওই কাঠলের ওয়া খাই বিসি শুদ্ধে, কথা বোঝেন নাই? বিসি শুদ্ধে খালি কাঠলের ওয়া খাইতেছে। কি কন আপনারা? ওয়া বোঝেন না? বিসি শুদ্ধে কাঠল খাইতেছে, আর যাই বোকা ওই খায় আর বিসি থয়। তো এই বোকার সামনে বিসি অনেকগুলো আছে, 30-40টা, আর এর সামনে মাত্র 5-7টা। কচ্ছে তুই বেশি খাইছ, তুই বেশি টাকা দে। তখন বলছেন বিকেল বেলা সন্ধ্যা বেলা এরকম মেঘলা মেঘলা আকাশ, আকাশেও ডাক, পেটের ভিতরে ডাক, বোঝেন না? বিসি তো আর হজম হবে না। ওর বাড়ির সামনে জাংলা আছে, জাংলা বোঝেন না? জাংলা গাইবান্ধার মানুষ আমার ভাষা বুঝিচ্ছেন না একেবারে। আমি কি ভারতের বক্তা, নোয়াখালীর বক্তা, বরিশালের বক্তা? এই জিনিস এই এলাকার জিনিস, কথা কন না কেন? তাহলে আমার ওয়াজ যদি না বোঝেন তো কার ওয়াজ বুঝবেন? এক নোয়াখালী বক্তার কথা কইনি, কয় মা বোনেরা হুইনে যাক, আপনার স্বামী যদি হালায়া দেয় এই জায়গায় কোনোদিন জাহান্নামের আগুন জ্বলতো না। এক শ্রোতা দ্বারাই বলতেছে ওই জায়গায় যদি জাহান্নামের আগুন না জ্বলে বাকি জায়গা কোন জায়গায়? কয় হেটা তো আর কিতাব আলা লেহে নাই। সেই জন্য এক দেশের গালি আর এক দেশের বলি, কথা কন ঠিক না বেঠি? এই যে আমি একবার গেছিলাম আপনার কিশোরগঞ্জ, নেত্রকোনা, ওই দিকে, ওদিকের এক বক্তা ওয়াজ করতেছে আল্লাহ পাক দুনিয়াতে আদম আলাইহিস সালামকে ফাটাইছেন। কয় কি রে? আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে ফাটাইছেন, মানে পর জায়গায় ফাটাইছেন করছে, পাঠাইছেন করছে না, কথা কি বুঝতে পারতেছেন? তো ওই লোকটা যায়া কাম সারছে, বুঝেন নাই? কাম সারছে, সকালবেলা বউ রান্না বান্না করবি, করছে বাজার হাট তো কিছুই করনি, তো কি করবি? জাংলাত গেছে কিছু পাওয়া যায় কিনা, যায়া দেখে বৃষ্টি হয়া কি সুন্দর বিসি গুলো পড়ে আছে, কথা বলেন না? ওই বিসি গুলো তুলে নিয়ে আসে ফাইন করে রান্না করছে, রান্না করে ভর্তা করছে, কাঠলের বিসি ভর্তা করে স্বামীর সামনে দিছে। ওই ঘুমের তালে দুটো এক তাল খাইয়া ফেলে দিছে, দিয়ে বলতেছে কে রে বউ, কাঠল তো এই কয়দিন কি না হলে তো বিসি বেলু খুঁটি, আল্লাহ যদি দেয় অল্পতি হয়। কি আছে? কয় জাংলাত গেছি, কয় জাংলাত গেছি কিছু নিবার, যা দেখি জাংলাত কিছুই বড় হয়নি, তো নিচে যা দেখি কাঠলের বিচি পড়ে আছে। তখন ওই চোখের পানি ছাড়ে দেখো আল্লাহ একই জিনিস কয়বার খাওয়া, কথা কন ঠিক না বেটে? মন খারাপ করতেছেন?
এজন্য ওই লোক ইয়াবা ট্যাবলেট খাইছে, বাথরুমে যায় বাথরুম করছে, সেখান থেকে ট্যাবলেট গুলো বের হয়েছে, এরপরে ওই মানে যে মানে কি ব্ল্যাক টেপ দিয়ে পিছেছে, ওই টেপ গুলো খুলে 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 ট্যাবলেট বাই করছে। সেই ট্যাবলেট তোমাদের মতো যুবকদের হাতে হাতে বিক্রি হয়। লজ্জা শরম থাকলে, রুচিবোধ থাকলে কোন যুবক কোনদিন ইয়াবা ট্যাবলেট কিনে খাইতো না। কথা ঠিক না ঠিক? খাওয়া যাবে কেউ যদি খাস ভাই, আর জীবনে খাস না, ওর সাথে চকলেট কিনে খাস, কথা কর না খায়, ওর সাথে একটা আপেল কিনে খাস ভাই রে, তোর শরীরের উপকার হবে। কথা কর ঠিক না বেঠি? ওর সাথে পারলে গোবিন্দ গজের বনপুল হোটেলে বসে রসমালাই খাস, কথা কর না ভাই? মন খারাপ করছেন আপনারা? যা মন চাই কিনে খাস, তা ইয়ে বা খাস না। আল্লাহ মাফ করে দিক, জোরে কয় না আমি। কষ্ট পাইতেছেন আপনারা, মন খারাপ করতেছেন। সে ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম নাই। বাল্যকালের বন্ধু হামানকে মিশরে চলে গেল। মিশরে যাওয়ার পর সর্বপ্রথম ছিল তরমুজের ক্ষেতের লেবার, এরপরে ওই দেশের সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাইলো। কিভাবে চাকরি পাইছে অনেক কথা বাজান, বলার সময় বড় কম, এজন্য যে কথা বলতে চাই, গোরস্থানের দারোয়ান বহার পর লোকজনকে ডেকে বলল, শোনো, তোমরা যারা এই গোরস্থানের ভিতরে লাশ দাফন করবা, লাশ প্রতি একটা করে দিরহাম আমি গোরস্থানের দারোয়ান কাবুসকে দেওয়া লাগবে। জনগণ চিন্তা করলো, হারে এই একটা দিরহামের জন্য যদি বাদশার দরবারে নালিশ নিয়ে যায়, কতদিন বিচার আচার হবে, অতএব অত দেখার সময় নাই। একটা দিরহাম যদি পায়, এই ছেলেটাই পাক। এরকম দিরহাম দিতে দিতে এক সময় এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার আর কোনো জায়গায় নাই। কথা কি বুঝতে পারতেছেন? একদিন বাদশার দরবারে চলে গেল, বাদশাহ আমার কাছে কিছু টাকা পয়সা হয়ে গেছে, আমি গোরস্থানের দারোয়ান, এই টাকা দিয়ে গরিব মানুষ যারা খাজনা পাতি পরিশোধ করতে পারে না, আমি তাদের জন্য খাজনা পাতি পরিশোধ করে দেব। এই কথা শোনার পর বাদশাহ ডেকে বলে, বাবা এ তো ভালো উদ্যোগে, তোর উদ্যোগ গ্রহণ করা যায়, ঠিক আছে তুমি টাকা পয়সা কাল নিয়ে আসো। আমি দেশের মানুষকে, জনগণকে জানায়া দিলাম। এইবার দেশের মানুষ হাজার হাজার উপস্থিত হয়েছে, আর গোরস্থানের দারোয়ান ওই যে ঘুষের টাকা, কিসের টাকা? আমাদের দেশে অবশ্য ঘুষ নাই। আজকে আমাদের ছেলে পেলে যারা লেখাপড়া করেছে, চাকরি পাইতে গেলে 10 লাখ 15 লাখ টাকা 20 লাখ টাকা পর্যন্ত ওপরা লাখ দেওয়া লাগে। ওপরারা বলতে কে জিবরাইল, কথা কন। এদের চেয়ারের উপর 2 তলা 3 তলা 4 তলায় যারা বসে থাকে, ঘাটে ঘাটে টাকা দেওয়া লাগে। আমার এক বন্ধু রংপুর পীরগঞ্জে বাড়ি, বলতেছে, দোস্ত রে চাকরি পাইছি কিন্তু ঘুষ দিলাম 12 লাখ টাকা। কয় লাখ? আমি বললাম ব্যাপারটা কি? করছে তোকে একটা টিপস দেওয়ার জন্য ফোন দিলাম। কি টিপস? কয় রমজান মাসে 4 লাখ টাকা টেবিলে রাখলাম। লোকটা আসরের নামাজ পড়ে আসে বলতেছে, আরে রোজা রমজান মাস, তুমি টেবিলে প্রকাশ্য 4 লাখ টাকা ঘুষে রাখো, তুমি কি মনে করছো আমি এই মাত্র আসরের নামাজ পড়ে আসলাম, আমি এখন রোজাদার, এই অবস্থায় ঘুষের টাকা নাপতে পারবো না। এই টেবিলের ডয়ারটা ফাঁক করে দিলাম, তুমি এখানে রাখো, ইফতার করার পর গুনে দেখবো। কত বড় শয়তান! চিন্তা করছে? মন খারাপ করতেছেন আপনারা? শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। শোনো এই দেশটার গল্প করি, দেশটা মনে হয় স্বপ্নপুরী। সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, হে তাই আসে ভুরি ভুরি, হে তাই আসে ভুরি ভুরি। এ দেশে অসৎ কামাই কেউ করে না, তবে ঘুষের টাকা পেলে কেউ তো ছাড়ে না। টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নেই সারিয়ে, টেবিলের নিচ দিয়ে হাত বাড়িয়ে কালো টাকাটা নাই সারিয়ে। করছে ওরা বড় দেশের চুরি, করছে ওরা বড় দেশের চুরি। শোনো এই দেশটার গল্প করি, কথা কর ঠিক না ব্যাটে? ঘুষ আছে না নাই বাজান গো আমার? এইবার ওই টাকাগুলো দিয়ে গরিব মানুষের খাজনা পরিশোধ করে দিল। মিশরের সমস্ত গরিব মানুষগুলো ডেকে বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের দারোয়ান আমাদের বাদশা হইতো, না জানি আমাদের কপাল খুলে যেত। এই কথা তারা চিন্তা ভাবনা করলো, জনগণের মনটা কেড়ে নিল, জনসেবামূলক কাজ করলো, একটু উপকার করলো। জনগণের কথা মনে হয় বোঝেন না, কষ্ট পাইতেছেন আপনারা।
বহুরূপী মানুষ আছে না নাই? আরো জোরে কোন বাজান গো। আমার এলাকায় কাঁচা রাস্তায় একজন মানুষ ইট পাড়তেছে। লোকজন এসে বলে বাবা ইট পারো কা? আহারে এই বৃষ্টির দিনে রাস্তাঘাট কাদা হয়, ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না, আপনার হাট বাজারে যেতে পারেন না, আমার কি কষ্ট হয় না? আপাতত ইট পারে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমি আপনাদের কাছে দোয়া নিতে আসব। একবার যদি আমার মার্কায় সিল মাইরা দেন, আমি যদি একবার নেতা হতে পারি, তাহলে আমার 1 নাম্বার দায়িত্ব এ কাঁচা রাস্তা পাকা করে দেব। আরো আস্তে কোন ঠিক? এই সাফাবাজি দিয়া একবার জনগণ তো বুঝতেই পারতেছে, আরে যে ছেলেটা নির্বাচনে পাশ করার আগে ইট পেরে দে, অবশ্যই ছেলে ভোট দিলে কাম হবে। কথা কোন ঠিক না ব্যাটি? তখন জনগণ সবাই এক চান্সে সিল মারা দিল। নেতা যদি এলাকায় থাকে কয়েকদিন, নির্বাচনে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা এলাকায় সেই কয়দিন। কথা কোন ঠিক না ব্যাটি? আরে নির্বাচনে পাশ করার আগে ফকির মিসকিনের হাত ধরেও কান্দে। কথা কন না কে? গরিব মানুষের হাত ধরে কান্দে। নির্বাচনে পাশ করার পর নেতার এলাকায় থাকে না, ঢাকা শহরে ফ্ল্যাট ভাড়া নিয়ে ঘুম পারে। কথা কন ঠিক না ঠিক? এলাকার কোন গরিব মানুষ যদি দেখতে যায়, নেতা গো একটা সমস্যায় পড়ে আসছি, নেতার ঘুম ভাঙে 2টার পরে। কটার পর? 2টার পরে ঘুম ভাঙে। এলাকার মানুষ যখন দেখা করতে যায় তখন বলে সব গরিব মানুষ আমার বাসায় কিভাবে ঢোকে, আউট আউট। কথা কন না করে? আছে না নাই? আমাদের বাংলাদেশে না ভারতের কথা বলতেছি। বাজান গো আমার ভালো করে শুনে যান, যে কথা বলতে চাচ্ছিলাম শুধু কথাই চলে, বলে এলাকার উন্নয়ন চাই, এলাকার উন্নয়ন চাই। সেই তো আমাদের বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঞ্জা খাই 5 ওয়াক্ত, ঘুমচুরিতে পাকা পোক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। কথা কন ঠিক না বেঠি? আমরাও তো বোকা মুসলমান, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খাইয়া মতি গতি সব পরিবর্তন হয়। ভালো মানুষ চিনি না, মন্দ মানুষ দেইকা ভোট দেই হাসিয়া। কথা কোন ঠিক না বেঠি? এজন্য দোষ কপালের দিয়া লাভ নাই, দোষ হলো নেতা নির্বাচন করার সময় চিন্তা ভাবনা করে নির্বাচিত করা লাগবে। কারণ একটা নেতার উপরে পুরো ইউনিয়নের উন্নয়ন নির্ভর করে, একটা এমপির উপরে পুরো নির্বাচন এলাকার উন্নয়ন নির্ভর করে। নেতা যদি ভালো হয় জনগণের জন্য কাজ করবে, আর নেতা যদি সেই রকম হয় বরাদ্দ হবে ঠিকই, তুলে তুলে খালি ব্যাংকে জমাবে, জনগণের জন্য কোনো কাজ করবে না। কথা কন ঠিক না বেঠি? তবে আমাদের এলাকার নেতারা অবশ্য খুবই ভালো, আলহামদুলিল্লাহ। কোন কথা কোন ঠিক না বেঠি? বাজানো আমার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার সমস্ত জনগণের মাথা ঘুরে গেল, আরে বাদশা ওই ব্যক্তি না, ওই ছেলেটা হইলে আমাদের কপাল খুলে যেত। আমার ভাইরা ওই দেশের যিনি প্রধানমন্ত্রী ছিল মারা গেল, নির্বাচন শুরু হয়ে গেল, গোরস্থানের কাবু সমর্থন নিয়ে দাঁড়িয়ে গেল। আগে তো মানুষের মন কেড়ে নিয়েছে জনসেবামূলক কাজ কইরা। সমস্ত মানুষ বলে কারে কয় ফেরাউনের গোরস্থানের দারণ তুমি, কায় কয় গোরস্থানের দারণ তুমি, কায় গোরস্থানের দানোয়ার। তলে তলে দেখা যায় সমস্ত মানুষ সমর্থন দিয়া ওই মিশরের প্রধানমন্ত্রী বানায় দিল গোরস্থানের দারোয়ানকে। ওই দেশের যিনি বাদশা ছিল, বার্ধক্যজনিত কারণে বাদশা মারা গেল। এইবার ফেরাউন পাতি নেতা সাথী নেতা জনগণকে ডেকে বলে, শোনো রাজ্যের বাদশা হবে কে তোমরা বলো। সমস্ত জনগণ ডেকে বলে, নেতা আপনার স্বভাব চরিত্র আগেই প্রকাশ হয়ে গেছে, বিদায় আর কোনো টেনশন নাই, আপনি মিশরের বাদশা হয়ে যান, আর যারে তারে আপনার ডান হাত বানায় রাজ্য পরিচালনা করেন, এতে আমাদের কারো কোনো আপত্তি নাই। এই কথা বলার পর ফিরাউন হয়ে গেল মিশরের বাদশা, আর হামানকে ডেকে বলে, হামান তুই হবি আমার ডান হাত। এই কথা বলে দুইজন সুন্দর করে মিশর পরিচালনা শুরু করে দিল। এইবার নেতা রাতের বেলায় ঘুমাইতে পারে না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। নেতা ক্ষমতা পাইছে ঠিকই, কিন্তু রাতের বেলায় চোখে কোনো ঘুম নাই। কি কষ্ট পাইতেছেন নাকি আপনারা? আজে বাজে স্বপ্ন দেখে, বৃষ্টি পড়তেছে আবারও, তাই না? বাড়িতে যাবেন, আমাকে ফেলাইয়া যাবেন, যাবেন না কারা? হাত তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মা বোনেরা টাকা বেশি দিচ্ছে, তাই গুলো বেশি করা লাগবে। আমি কি পাগলা?
জায়গা মতো আগে যাই, তারপরে সময় থাকলে করে দেবো। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা যে কথা বলতে চায়, রাগ করতেছেন নাকি আপনারা? আমার গাইবান্ধার মা বলে এমনি ভালো, ওদিকে ওয়াজ লাগবি না। কথা কন না, লাগবি লাগবি। আচ্ছা, যখন বাজবি 45 তখন শুরু করে দেবে, এখন না। আমি জায়গা মতো যাই, না হলে আপনারা কিছুই বুঝবেন না। বাজান গো, আমার যে কথা বলতে চাই, রাতের বেলায় আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠে। তার দরবারে জ্যোতিষী ছিল 400 কত। এই জ্যোতিষীর লিডারের নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় ওঠি, বড় ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখি। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, আমি ভাগ্য গবেষণা কইরা আপনাকে রেজাল্ট দিতেছি। এইবার ভাগ্য গবেষণা করে এসে বলে, নেতা যদিও ছিলেন তরমুজের ক্ষেতের লেবার, এরপরে গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের প্রধানমন্ত্রী, বর্তমান রানিং বাদশাহ, কিন্তু আপনার ভবিষ্যৎ বড় অন্ধকার। আগামী 3 মাসের ভিতরে বনি ইসরাইল সম্প্রদায়ের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে। ওই মুসার কারণে রাজত্ব থাকবে না, ক্ষমতা থাকবে না, এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও আছে। এই কথা শোনার পর ফিরআউনের মাথা ঠান্ডা না গরম? কেরে এত কাট কর পড়ায় কইছিলাম, কই আসলাম, এত আরামের চেয়ার সহজে কি ছাড়তে মনে চায়? কথা কন। ফেরাউনের মাথা গরম হয়ে গেল। যাওয়ার পর ডেকে বলে, এটা কো হামান, এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মাল নাই, বাম্পার লোট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। কথা বোঝেন নাই? হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামান ডেকে বলে, নেতা সিল্লাউকা, কয় তুই কি জানিস? এই দবিরা কি বললো? মুসা নামের একটা ছেলে আসবে, ওর কারণে রাজত্ব, ক্ষমতা, জীবন সব চলে যাবে, তাই কি মানা যায়? হামান ডেকে বলে, নেতা টেনশন নেবেন না, মাইট ইজ রাইট, জোর যার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা এখন আমাদের, আমরা যা বলবো জনগণ মানতে তাই বাধ্য। কথা বল। কষ্ট পাইতেছেন আপনারা? যদি দবিরা বলতো মুসা নামের একটা ছেলে আসবে, খানকা বানায়া বসে বসে জিকির করবে, তসবিহ ঠেলবে, তাহলে কি মাথা গরম হইতো? ভালো করে বোঝেন। হ্যাঁ চাচা, সমস্যা? গল্প স্বল্প করি না বারে। কষ্ট হয় আপনাদের? যদি বলতো মুসা নামের একটা ছেলে আসবে, খানকা বানায় বসে বসে জিকির করবে, তাহলে কোনো সমস্যা ছিল না। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু মুসা আসলে ক্ষমতার চেয়ার থাকবে না, জীবন থাকবে না, তাই কি মানা যায়? আজকেও তাম পৃথিবীতে তাকায় দেখেন, যারা খানকা নিয়ে বসে আছে তাদের কোনো সমস্যা হয়? তাদের কোনো মামলা হামলা হয়? জেল জুলুম নির্যাতন হয়? হয় না? যারা কোরআনের হক কথা মানুষের সামনে তুলে ধরে সঠিকভাবে, তাদের জন্য জেল জুলুম নির্যাতন আছে না নাই? এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই, এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই। সত্য কথা বলতে হলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্কবাজ বাংলার ঘরে ঘরে। তবুও সত্য বলতে চাই, দুনিয়ার জালেমদের করি না ভয়, আমি ইসলামের দুশমনদের করি না ভয়। কথা বলে ঠিক না বেটি? কোন বাতিল শক্তিকে দেখে ভীত হওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেটি? বাতিলেরা চাইবে আপনার গলা ঠেসে আপনাকে স্তব্ধ করে দিতে। কথা কোন ঠিক না ঠিক? দুনিয়ার কোন নবী রাসূল দাওয়াত দেওয়ার পথে কাফেররা সহযোগিতা করে নাই, বরং কাফেররা বিরোধিতা করেছে। কথা বলেন ঠিক না ঠিক? দুনিয়ার কোন নবী রাসূল দ্বীনের দাওয়াত দিতে গিয়া কেউ পথ পরিষ্কার করে দেয় নাই, পথ পরিষ্কার করে দাওয়াতের কাজ চালানো লাগছে। কথা বলেন ঠিক না ঠিক? আজকেও আপনি যখন কোরআনের হক কথা মানুষের সামনে তুলে ধরবেন, আপনার জন্য কেউ পথ ক্লিয়ার করে দেবে না। কোরআনের কথা বলার জন্য পরিবেশ যেমন থাক, নিজের জায়গা তৈরি করে কোরআনের হক কথা মানুষের সামনে তুলে ধরা লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? হকের আওয়াজ দেওয়া লাগবে, তাহলে বাতিল লেজ গুটিয়ে পালাবে। কথা ঠিক না ঠিক? হকের আওয়াজ না দিলে বাতিল কখনো পালাবে? কষ্ট পাইতেছেন আপনারা, মন খারাপ করেছেন, এজন্য খানকায় বসে যারা জিকির মারে, দেখেন না জিকির, ওদের নাকি নামাজ রোজাও লাগে না। আমার ওয়াজ শোনেন না আপনারা?
শুনছেন না? মনে আছে আপনাদের? মনে আছে? ওই খানকায় বসে যারা থাকে ওর নামাজও লাগে না, বাবা ডেকে বলে শোন, সিজদার মতো একটা সিজদা দিবি, জান্নাত পার হয়ে জাহান্নামে পড়ে যাবি। কথা কন না খেয়া আছে না? নাই কয় পানির ভিতরে চললে বাতি ঝড় বাতাসেও নেবে না, লেংটা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। বাবা হো 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 লঙ্গি খুলে দেখে গু, শয়তান আছে না? নাই। এমন এমন ভণ্ডদের দরবার আছে বাজার, নাম হলো বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, কঞ্চি বাবা, চটালা বাবা, জটালা বাবা, আছে না? নাই। বাবার ভোমা ভোমা মস যে কেমন হয় বিয়ের 11 গজ, বাবাই পিনতে থাকে শট, বাবার মাথার চুলে জট, বাবার হাতে গাঞ্জার পট, সালা পিনতে থাকে তবিল থাকে, তার সব দেখা যায়। আছে না? নাই। আরো জোরে বলেন আছে না? নাই। তাদের দরবারে গরু ছাগল নিয়ে যায়। আরে ভাইজান গো, আপনি কি বোকা হয়েছেন নাকি পাগল হয়েছেন? আপনার পীর তো মারা গেছে, ওই পীরের দরবারে গরু দিয়ে কি লাভ আছে? মৃত পীর সাহেব কি গরুর গোস্ত খায়? কথা কন না কা? ওই গরুটা কোনো মাজারে না দিয়া, এলাকার এতিম মেয়ের বিয়ে হয় না, তার বিবাহ অনুষ্ঠানের ভিতরে ওই গরু জবাই করে মেহমানদারি করায় দাও, আল্লাহর আরশ খুশি হবে। কথা কন ঠিক না বেঠি? এতিমখানার বাচ্চারা ভালো খাইতে পারে না, একটা ছাগল কিনে সদকা করে দেন, এতিমেরা খাইবে, আল্লাহর কোরআন পড়বে, আসমানের মালিক দেখে খুশি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এজন্য গরু নিয়ে বাবার দরবারে যাওয়া যাবে না। দুনিয়ার সবচাইতে বড় পীর তো হলো আপনার মা বাবা। কথা কোন ঠিক না বেঠি? মন খারাপ করছেন আপনারা? সামনে যায় বাজান গো, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আজকে ভণ্ডদের জিকিরের সাইজ দেখলে মাথা খারাপ। আছে না? না। কি কায়দায় জিকির মারে দেখেন নাই? দেখেন নাই? কই আমি ডুব দিয়াছি প্রেম দরিয়ায়, বাবার সন্ধান নেই। আবার সাইড থেকে ডিজিটাল কায়দায় মারে দেখো ইয়া ও ইয়া ও করে কুতিস করে। আল্লাহ নাই, নবী নাই, কোথাকুতি জিকির আছে না? নাই। জিকির হবে বাবার নামে নাকি বাবার রব? আল্লাহর নামে। জিকির হবে কার নামে? বন্ধুগণ আমার ভালো করে বোঝেন। এইবার ফিরাউন আর হামান ডেকে বলে শোনেন, টেনশন নেবেন না নেতা, যেহেতু রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, কি করতে চাস বলে শোনেন, যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার থেকে বিদায় করে দেব, তাহলে কোনো টেনশন নাই। ফিরাউন ডেকে বলে শোন, ছেলেগুলোকে মারবি, মেয়েগুলোকে মারবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই, তার মানে চোর হলেও মানুষ ভালো। কথা কোন ঠিক না বেটি? এইবার হাজার হাজার সন্তান হত্যা করা শুরু হয়ে গেল। হাজার হাজার সন্তান হত্যা করার পর এইবার দবিরাকে ডেকে বলে, দবিরা এখন রিপোর্ট দেখ, বতের কাটা মুসা মরলো না বাঁচলো? দবিরা রিপোর্ট গবেষণা করে বলে, নেতা যদিও হাজার হাজার বনি ইসরাইল মায়ের বুক খালি কইরা আপনি সন্তান হত্যা করেছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই, মরে নাই, মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে এটা বলার ক্ষমতা আমাদের নাই। সুবহানাল্লাহ, জোরে কোন। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। খেলাকার আরো জোরে কোন। আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউনের মতো পাতি নেতা চাই মারতে, তাহলে জিতবেন কে? আরো জোরে। এজন্য আমার আল্লাহ ডেকে বলে, আমার নাম আল্লাহ, যারা দেবে আমার সাথে পাল্লা আমি রাখি না তাদের ঘাড়ের কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। বর্তমানে যে জালেমারা দিতেছে আল্লাহর সাথে পাল্লা, ওরাও একদিন হারাবে ওদের ঘাড়ের কাল্লা। কন্যা চিৎকার মেরে সুবহানাল্লাহ। আমার গাইবান্ধার গোবিন্দগঞ্জের মুসলমান ভাইয়েরা, এইবার ফিরাউনের মাথা গরম হয়ে গেল। সেনাবাহিনীকে ডেকে বলে, কি ব্যাপার, এত বেতন দিয়ে লালন পালন করি, কি কি এখন পর্যন্ত মুসারে মারতে পারলি না? যা পুরো এলাকায় তল্লাশি চালা, চিরুনি অভিযান চালা, যেই জায়গায় মুসারে পাইবি সেই জায়গায় যায় হত্যা করবি, যা। এইবার ফিরাউনের ধমক খায়া সেনাবাহিনীরা ঘুরতে 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 মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে, মা ওই যে ফিরাউনের সেনাবাহিনী আসে, মা আর বুঝি ভাইকে বাঁচানো গেল না? মুসা নবীর মা সন্তানকে নিয়ে এদিক সেদিক দৌড়ায়, কে যেন ইলহামের মাধ্যমে আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার জ্বলন্ত চুলার ভিতরে তোমার ছেলেটাকে ছেড়ে দাও, কথা দিলাম গো তোমার ছেলেটাকে আবার তোমার কোলে আমি ফেরাইয়া দেব।
আর দেরি করলেন না, মুসা নবীর মাথায় করলেন। ফিরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি সার্চ করলো, তল্লাশি চালালো, চিরনভিযান চালায় ওখান থেকে চলে গেল। মুসা নবীর বাবা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মুসার মা, ওই জালেমেরা যদি চোখের সামনে আমার মুসারে হত্যা করতো, তবুও মুসার লাশটা বুকে জড়ায় কাটতে পারতাম, কিন্তু ওদের ভয়ে সন্তানটাকে আগুনের ভিতরে ফেলে দিলি। আমার মন সাক্ষী দেয় বলে, মুসার বাপ হয়তো বা আমার মুসা বেঁচে নাই, মরে গেছে, আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর মা ডেকে বলে, স্বামী গো, কথা আপনি একেবারে খারাপ বলেন নাই, আমি মনে হয় তাড়াহুড়ো করতে গিয়ে একটা বড় ভুল করে ফেলে দিলাম, আমার মুসা মনে হয় আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। এই কথা বলে মুসা নবীর বাবাও কান্দে, মুসা নবীর মা কান্দে। মুসা নবীর মা বাবার অন্তরে দয়া মায়া আছে, আমাদের মা বাবার অন্তরে বুঝি দয়া মায়া নাই? আছে না নাই? কম না বেশি? আরো জোরে বলেন। আমার ভাইরা, কর্তৃপক্ষের ভাইদের একটু অনুরোধ, হুজুর গো একটু আপনি মায়ের ওয়াজ করে দেবেন এই জায়গায়, তাহলে 2-4 মিনিট যদি মায়ের আলোচনা করি আপনাদের কি কষ্ট হবে? তাহলে আমাদের মা বাবার অন্তরে দয়া মায়া আছে না নাই? শাহ ওলিউল্লাহ সিদ্দিক ভাই মায়ের আলোচনা করছে, কথা কোন ঠিক না বে ঠিক? বিদায় আমি সংক্ষিপ্ত সময় 2-1টি কথা বলে আমার মূল আলোচনায় চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলেন, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা, কথা কোন ঠিক না বে ঠিক? নবীজি বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার বেহেশত, তোমার মা বাবাই তোমার দোজখ। সেই পিতা মাতার সাথে উত্তম আচরণ করার দরকার আছে না নাই? নবীজির এক সাহাবী মাকে কান্দে করে হজ করে, এইবার নবীর সাথে দেখা হয়ে গেলে নবী ডেকে বলে, সাহাবী গো, কান দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার মা। নবী দেখে বলে, সাহাবী খুব ভালো কাজ করেছো। সাহাবী ডেকে বলে, নবী গো, আমি যে আমার মাকে কান্দে করে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? এই কথা শোনার পর নবী ডেকে বলে, সাহাবী, আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয়, আর যদি তোমার মাকে কান্দে করে তুমি হজ করো, তোমার মা প্রসবের বেদনায় একবার আহু শব্দ করেছিল, ওই একটা আহু শব্দের হক কিয়ামত পর্যন্ত তুমি আদায় করতে পারবা না। কোন সুবহানাল্লাহ। মা কত বড় নিয়ামত, মা কত বড় নিয়ামত। ওরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ যুবক ভাইরা, ভালো করে শুনে যাও, ভালো করে শুনে যাও। বউ পাইয়া মারে ভুলে যাস না রে যুবক, বউ পাইয়া মারে ভুলে যাস না। আজকের তরুণ যুবকেরা বইয়ের চামড়া দেখেছে সাদা, হয়ে গেছে ডিজিটাল গাধা, কথা কন না কা? বউকে ডেকে বলে, তুমি আমার শীতের দিনের ছাতা, তুমি আমার। মন খারাপ করতেছেন আপনারা? বৃষ্টি আরো আসতেছে না? আসুক, মানে বৃষ্টির মধ্যে থাকবেন। এই বৃষ্টিতে গাও ভিজতে সমস্যা হবে গো, জ্বর আসতে পারে, দোয়া করে দেই। আবার পরে জ্বর আসলে গালি দেবেন না তো? বৃষ্টির ভিতরে শুনবেন আপনারা কারা? দেখি তো হাত তোলা, আরেকবার দেখান তো, লিল্লাহি তাকবীর। আসমান থেকে পরে বৃষ্টি, এ তো আল্লাহ পাকেরই সৃষ্টি, কথা কন না কেন? আচ্ছা, খারাপ লাগে, কষ্ট হয়? ওরে গাইবান্ধার গোবিন্দগঞ্জের তরুণ যুবকেরা, খবরদার, সুন্দরী বউ পায়া আপন মায়ের কথা ভুলে যাস না, কথা কন ঠিক না বে ঠিক? এই যুবকেরা বউ পায়া আর কিছুই মনে হয় না। বিয়ের আগে মা 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 কলেজে গেলাম, মা স্কুলে গেলাম, মা বাজারে গেলাম, মা মা ছাড়া কিছুই বোঝে না। আর বিয়ের পরে এতটাই বউ পাগল, বিয়ের 3 দিন না যাইতে, বউ গো বাজারে গেলাম, বউ গো এই জায়গায় গেলাম। বিয়ের আগে মা মা, বিয়ের পরে বউ বউ। আছে না? কি জাদু করছে রে? হ্যাঁ, কথা কন না কে? আছে না? আছে না? আবার এই সুযোগে ওই বউ স্বামী ভোলা ভালা পাইয়া বলে, শোনো, তোমার মা ভাই এদের জন্য রান্না বান্না করতে আমার কষ্ট হয়, তুমি কি আমাকে দাসী বান্দি পাচ্ছো? আমি এত মানুষের জন্য রান্না বান্না করবো না, খালি তুমি আর আমি, টোনা টুনি, কথা কন ঠিক না বেঠি?
তখন 3 দিন 7 দিন 1 মাস না যাইতে আলাদা হইয়া খায়, আছে না নাই? এজন্য যুবকদেরকে বলবো বাসর রাতে বিড়াল মারা লাগবে। কোন রাতে? এই বাসর রাতে বিড়াল মারার একটা গল্প আছে, সময় যে কম। বৃষ্টির ভিতরে গল্প চলবি, শুনবেন? বাসর ঘরে বিড়াল মারার গল্প হলো কি, আমরা তো গাইবান্ধা নদী এলাকার মানুষ, ভালো করে বোঝেন। আপনাদের আশেপাশে নদীর নাম কি? যমুনা, বাঙালি নদী। আচ্ছা, নদীর এই পারে গোবিন্দগঞ্জ নাকি? ওই পারে কি? জোরে কর। সাগাটা। এই হলো ওয়াজের পয়েন্ট, ভালো করে বোঝেন। বৃষ্টি পড়তেছে ভাই, এই সময় কষ্ট দেওয়াটা ঠিক হচ্ছে না। হ্যাঁ, কষ্ট পাবেন। আচ্ছা, বাসর ঘরে যুবক তোমার ওয়াজ করা লাগবে। কি ওয়াজ করবে শুনে যাও। বাসর ঘরে কি ওয়াজ করবে শুনে যাও। বাসর ঘরে কি মারা লাগবে? হ্যাঁ, একদিন শাসন করলে লাইফ গ্যারান্টি। কথা কন না কেন? দেখেন কিভাবে কি করবেন। একটা ছেলে গোবিন্দগঞ্জে বাড়ি, ও বিয়ে করার জন্য যাচ্ছে সাগাটা নদী পার হইয়া। কথা কি বুঝতে পারতেছেন? বরযাত্রী যাচ্ছে সব নৌকায়। ওই যুবকের একটা পোষা বিড়াল ছিল। কি ছিল? কথা কয় না কে রে? এ জোরে কর। পোষা বিড়াল ছিল নৌকাতে, বরযাত্রীর সাথে বিড়ালও বরযাত্রী হয়ে গেছে। কথা মনে হয় বোঝেন নাই। ছেলেটা গেছে সাকাটার মেয়েকে বিবাহ করছে, আবার বরযাত্রী নৌকাতে চড়ে আসতেছে। ছেলেটা নববধূ পাইয়া, সুন্দরী বউ পাইয়া ভালোভাবে গল্প শুরু করতেছে। দুজনের মধ্যে ভালোবাসা বিনিময় চলতেছে, গল্প চলতেছে, সুখ দুঃখের আলাপ চলতেছে। এমত অবস্থায় বিড়ালটা বলে মিয়াও। তখন বলতেছে চুপ কর। এরপরে আবার দুইজন গল্প করে, আবার কিছুক্ষণ পর বিড়াল বলতেছে মিয়াও। কচ্ছে এ চুপ কর। আবার যখন দুইজন গল্প করে, কিছুক্ষণ পর আবার বিড়াল বলে মিয়াও। ছেলেটা এবার গলার স্পিরিট বাড়াইছে, এ চুপ কর। এরপরে আবার যখন গল্প করে, নববধূর সাথে গল্প করতেছে, কি নাজের রোমান্টিক আলাপ, তার মধ্যে বিড়ালটা ডিস্টার্ব করতেছে। কথা কোন ঠিক না ঠিক? এইবার আবার যখন গল্প করে, বিড়াল যখন আবার একবার বলেছে মিয়াও, তখন বলছে এই চুপ কর। আর একবার করে তো খবর আছে, চুপ কর, মিয়াও মিয়াও করিস না, চুপ কর। মানে চূড়ান্ত ভাবে খেপে গেছে। আপনার মেয়ে যদি অন্যায় করে, অপরাধ করে, ভুল করে, আপনি কি মাফ করে দিতেন না? ছেলের বউটাকে নিজের মেয়ে যদি শাশুড়িরা ভাবতো, কোনোদিন ঝগড়া হতো না। আর বেটার বউগুলো যদি মনে করতো এটা মা, মা যদি বকাঝকা করে, মা যদি দুইটা কথা বলে, আপনি তো মার উপরে রাগ করেন না, শাশুড়িকে নিজের মা যদি মনে করেন, তাহলে কোনোদিন বউ শাশুড়ির যুদ্ধ হবে না, দ্বন্দ্ব হবে না। দ্বন্দ্ব যদি আপনি সংসারে না রাখতে চান, শাশুড়িকে ভাবা লাগবে এটা নিজের মেয়ে, আর বেটার বউকে ভাবা লাগবে এটা আমার মা। কথা কোন ঠিক না বেঠি? আমার ভাইরা, পরিবারে ঘরে ঘরে আজকে শান্তি নাই, অশান্তির দাবান হলে আমরা সবাই জ্বলে পড়ে মরতেছি। এজন্য সমাজটাকে সুন্দর করতে হলে আমাদের তরুণ যুবকদেরকে পিতামাতাকে প্রাধান্য দেওয়া লাগবে। পিতামাতা খুশি, আরশের মালিক খুশি। পিতামাতা বেজার, আসমানের মালিক বেজার। কথা কোন ঠিক না বেঠি? এ তরুণ যুবকেরা ভালো করে শুনে যে কথা বলতে চাচ্ছিলাম, বেশি করে আসতে তাহলে শেষ করে দাও। তাহলে আর ফেরাউন আর মুসার ফাইনাল খেলা হলো না ভাই। এই বৃষ্টির ভিতরে আপনারা থাকতে চান? এত বৃষ্টি পড়তেছে, তারপরে আর শুনবেন? ওরে গাইবান্ধার মুসলমানেরা, সবাই তো থাকবেন না, আস্তে আস্তে উঠে যাবেন, পরে ফাঁকা হবে, তাই না? প্রচন্ড বৃষ্টি পড়তেছে, এজন্য আমরা আর অপেক্ষায় না থেকে আলোচনা আজকে এখানেই টিটানে দেই। আপনারা যেন নিরাপদে যেতে পারেন, দোয়া করে দেন নাকি? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, প্রচন্ড বৃষ্টি পড়ার কারণে
আজকের এই কোরআনের মাহফিল থেকে হাজার হাজার মানুষকে সঙ্গে নিয়ে আল্লাহ আপনার দরবারে হাত তুলেছে। আল্লাহ আপনার যতক্ষণ দয়া হয়েছে ততক্ষণ কোরআনের কথা চলেছে। আল্লাহ তুমি তোমার রহমতের বৃষ্টি দিয়েছে, আমাদের কোনো আপত্তি নাই। ও আসমান জমিনের মালিক দয়াময় করুণাময় আল্লাহ, এই গাইবান্দার মুসলমানদের আজকের মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নেন। তাই ছাতা আছে তোমাদের মাথায় তো নাই, কিছু কিছু আছে কিছু কিছু নাই না। কি ওয়াজ করবো কোন? মার ভালোবাসার ওয়াজ তো শাহ ওলিউল্লাহ সিদ্দিকী ভাই করছে এক মাহফিলে। আজকে বাংলাদেশের রাজধানী ঢাকা মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নারীদের হেজাব পরা ওড়না পরা নিষিদ্ধ করেছে মানব ঋষিকির কিছু কুলাঙ্গার। কথা কোন ঠিক না বেটি? এরা মানুষের মধ্যে পড়ে না, কথা বলেন ঠিক না বেটি? যারা স্কুল কলেজে বোরকা পরা ওড়না পরা নিষিদ্ধ করতে চায়, বাংলার তাওহীদের জনতা বেঁচে থাকতে আমার দেশের বোনেরা, আমার দেশের মা বোনেরা হিজাব পরে বোরকা পরে স্কুলে যাবে, কলেজে যাবে। কথা কোন ঠিক না বেটি? যারা নিষিদ্ধ করতে চায় ওদের মতলব খারাপ। একটা 16 বছর 18 বছর 20 বছরের তরুণ যুবতী ও যদি ওড়না ছাড়া যায়, বোরকা ছাড়া যায়, দেখতে কেমন লাগে? বোরকা পরা পর্দা করা নারীদের জন্য ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার খবরদার জাইলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের জন্য পর্দা করা ফরজ। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আজকে বক্তারা এত ওয়াজ করে মা পর্দা করেন পর্দা করেন, ওয়াজ যত বাড়তেছে নারীদের পর্দার স্টাইল তত বাড়তেছে। এখন আবার দেখা যায় ঢিলে ঢালা একটা নামছে পেলাজু। কি নাম রে? পেলাজু। এরপরে আবার দেখবেন মেয়েরা জিন্সের প্যান্ট পরে, গেঞ্জি পরে, স্কুটার চালায়, সাইকেল নিয়ে এগিয়ে যায়। বাংলাদেশের ডিজিটাল নারীরা কি নিয়ে আগে যাচ্ছে? ঠাকুরগাঁয়ের বালেডাঙ্গি ওয়াজ করতে গেলাম, বিশাল সাইনবোর্ডে দেখি নারীরা এখন এগিয়ে যাচ্ছে। আমি মনে করলাম কি নিয়ে আগে যায়, একটু তাকায় দেখে ওর নিচেই ছবি দিয়েছে কিছু মেয়ে মানুষ সাইকেল নিয়ে আগে যাচ্ছে। কি নিয়ে আছে না নাই? এই ডিজিটাল যুগের মা বোনেরা, বর্তমান যুগের মা বোনেরা স্বামীর খেদমত করে না। কথা কন না কেন? স্বামীর খেদমত করে না, পর্দা পুশিদা করবার চায় না। নিজের দেহকে একটু সুন্দর চামড়া তো মানুষ না দেখলে মজা পায় না। কথা কন ঠিক না ঠিক? এরকম মা বোন আছে না নাই? এজন্য মা বোনদেরকে বলবো, মা পর্দায় যদি থাকেন আপনার সম্মান মর্যাদা আল্লাহ বাড়ায়া দেবে। পর্দাশীল নারীর দাম আল্লাহর কাছে আছে, বেপর্দা নারীর দাম আমার আল্লাহর কাছে নাই। কথা কন ঠিক না বেঠি? এজন্য বর্তমান যুগের মা বোনেরা যারা বেপর্দায় চলাফেরা করেন, নোংরা অশ্লীল পোশাক পরেন, আজকে বাংলাদেশের মা বোনেরা দেখা যায় এতই বক্তাবাজ করে মা পর্দা করেন পর্দা করেন। আগে শোনা গেল 3 পিস 2 পিস, এখন করছে 1 পিস, না জানি কোন দিন থেকে শুরু করে দেয় 9 পিস। তাহলে ওয়াজ যত বাড়তেছে পর্দা তত ছোট আর খাটো হচ্ছে। কথা কন। আবার এই মা বোনেরাই যদি মারা যায়, আমরা মৃত্যুর সময় তাদেরকে পরিয়ে দেই 5 পিস। কয় পিস? এখন বেঁচে থাকতে পর্দা না, মরে গেলে পর্দা। আজকে মানুষ মরে গেলে তাদেরকে পর্দা পুশিদা করাই বেশি বেশি, আর এই নারীরা বেপর্দায় চলাফেরা করে। কথা কন ঠিক না ঠিক? এক দুলে ভাই শালি মারা গেছে, একটু শালির লাশটা দেখতে পেরে গেছে, মানুষজন বলতেছে এই জায়েজ না, এই দুলে ভাই হয় শালির লাশ দেখা জায়েজ না, সর শহরের থেকে সর। কথা বোঝেন না? তখন ওই দুলে ভাই খালি মুস্কি মুস্কি হাসতেছে, কে হারাম হলো কখন? হারাম হলো কখন? এই জিন্দা শালিক নিয়ে মোটর সাইকেলে ঘুরলাম, পার্কে ঘুরলাম, এখানে সেখানে গেলাম, তখন হারাম হলো না। আর আমার শালি মরে গেল আর আমার জন্য হারাম হলো। কথা কন না কেন? তা আমাদের সমাজে এরকমই দেখা যাচ্ছে, শালিক নিয়ে ঘুরতেছে কোনো সমস্যা নাই, মরে গেলে এমন পর্দা পুশিতে দেখায় মনে হয় সব জিবরাইলের খালু এখনই আসমানত থেকে যাচ্ছে। কথা কন ঠিক না বেঠি? এজন্য বেঁচে থাকতে পর্দা না, মরে গেলে পর্দা।
মা বোনেরা নিজেকে প্রদর্শন করা যাবে না, নিজের দেহকে রং ঢং করে দেখানো যাবে না। মা মাগো এই রঙের যৌবন একদিন জং ধরে শেষ হবে, কথা কোন ঠিক না বেঠিক? বিদায় রং ঢং না কইরা নিজের দেহকে প্রদর্শন না করে পর্দার ভিতরে থাকবেন, কথা কোন ঠিক না বেঠিক? মন খারাপ করছেন? আজকে মা বোনেরা পর্দায় থাকতে চায় না, আর একমাত্র কারণ হলো ডিশের লাইন, কথা কোন না কা? ও ডিশের লাইনারা নায়িকারা যে কায়দায় সাজা গোজা করে, আমার মা বোনের দেখে দেখে ওই কায়দায় সাজা গোজা করে। ঠোঁটে লাগায় লিপস্টিক, ঠোঁটটা করে লাল, আমাদের দেশের নাম ডিজিটাল। চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লাম খালি মিম খালি নুনের ওপর এক নক্তা, পেট খালি পিঠ খালি, ভাবির কপালে এত বড় ডিজিটাল ফোঁটা আছে না নাই? রং ঢং করে সাইজা গুইজা নিজের দেহকে প্রদর্শন করে, চুলে লাগায় কাঁকড়া, এরপরে শ্যাম্পু চুল, এরপরে ভুরু ফ্লাক করে। নারীদের জন্য ভুরু ফ্লাক করা হারাম, কথা কন? আল্লাহর দেয়া সৌন্দর্যতে অতিরিক্ত কিছু করলে হারাম, কথা কন ঠিক না বেঠিক? যে সমস্ত নারীরা ভুরু ফ্লাক করছে জাহান্নামে গেছে, কথা কন ঠিক না বেঠিক? এখনো সময় আছে, তওবা করে ফিরে আসেন, কথা কন ঠিক না বেঠিক? আবার দেখবেন কিছু বোনেরা আমার পপ কাটিং দেয়। কি কাটিং? পপ কাটিং। কবার গেলে তো দাঁত ভেঙে যাচ্ছে ভাই। এই পপ কাটিং করে চুল এই জায়গায় দেয়, দিয়ে আবার ছেলে পেলে দেখলে হালকা বাতাস মারে, আছে না না? আছে না না? রং ঢং করে নিজের দেহকে প্রদর্শন করে, মানুষকে সামনে নিজের সৌন্দর্যকে প্রদর্শন করে। এরকম মা বোন আমার গাইবান্ধায় নাই, বলে ঢাকাত আছে, ঢাকাত, ভারতত আছে, ভারতত। আরে ভারতের ব্যাপারটার কথা কবার গেলে তো আস্তাক ফিরলে 7 বার আগে কয়েলেন। আমি শিলিগুড়ি একটা হোটেলে বসছি ভাই, কি বলবো হোটেলের দৃশ্য, নারীদের দিকে তাকানোর কোনো অবস্থা নাই, বেসাইজে নারী, কথা কন আছে না নাই? আছে না নাই? তা আমি মনে করলাম যে হিন্দুদের দেশ, হয়তো হিন্দু নারীরা, কিন্তু না না, ওরা 3 বান্ধবী পালসার গাড়ি নিয়ে আমার চোখের সামনে আসলো। কি গাড়ি? হ্যাঁ, আমার দেশের এগুলোতে স্কুটার চালান শুরু করছে, তো ওই দেশের নারীরা দেখি পালসার, সব জিন্সের ব্যানার গেঞ্জি পরা, মেয়ে না হিজড়ে বোঝা মুশকিল, কথা বুঝছেন? এরপরে হোটেলের ভিতরে ঢুকে খাবারের অর্ডার দিল, খাইতেছে আমাদের চোখের সামনে। এরপরে বলতেছে সোমায়া তোমার দিনকাল কেমন যাচ্ছে? যখন সোমায়া বলল তখন বিশ্বাস হচ্ছে তো, ওরে বাবা, এরা আবার অন্য ওয়াজ শুনবি। আমি তো এখান থেকে যাব পাবনা বেড়া, কথা বোঝেন নাই? পাবনা বেড়া থানায় ওয়াজ আছে, আবার নদী একটু পার হওয়া লাগবে, তো অনেক সমস্যা, এই জন্য ওইদিকে আমি যাবার সুযোগ নাই। এলে মায়ের ওয়াজ যদি করা হয় কমপক্ষে আরো আধা ঘন্টা ওয়াজ করা লাগবে। অতএব আর তোমরা তো কবে চলুক, তোমাদের মতি গতি যে ভালো না খারাপ সেটা প্রমাণ হয়ে গেছে। তোমরা নাসর বান্দা ভাই, তোমাদের সাথে আমি পারবো না। শোনেন যে কথা বলতে চাচ্ছি, এগুলো আগে শেষ হোক, বলে চিন্তা পরে। আমার ভাইয়েরা, এজন্য নারীদের ব্যাপারটা বর্তমানে কম না বেশি? এর একটাই কারণ, কিসের লাইন? ডিশের লাইন ঘরের থেকে কাটে দেন, মা বোন এমনি ভালো হবে, কথা কোন ঠিক না বেঠিক? আপনার টেলিভিশনে পিন ড্রাইভে ভরে ওয়াজ, নসিহত, গজল, ইসলামী সঙ্গীত নিয়ে এসে সারাদিন ওয়াজ শুনুক, কথা কন। এখন যে চ্যানেলে দেখার মতো কিছু আছে? খালি অশ্লীলতা, কথা কন ঠিক না বেঠিক? এগুলো দেখাই তো মা বোনেরা বায়না করে, সবাই অনুরোধ করছে হুজুর এটা একটু কন, বলবো ওগুলো দেখাই তো বায়না করে। কিরণ মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমনে আমায় কিনে দেবে কিরণ মালার জামা। জামাই জানে এত জাদু যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী চিন্তা করলো বউ যদি এই স্লোগান দেয় আমারও তো দেওয়া দরকার। এইবার ডেকে বলে সাথী তুমি রাগ করো না, খোলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিরে নতুন জামা পাখি। স্টার জলসা দেখা যখন হইছে ইমান হারা, জানি তোমার ঘুম হবে না পাখি জামা সারা। কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরে। কয়জন মরছে? জান্নাত ঢুকছে নাকি জাহান্নাম? ফেরেশতারা ফিডার খেলেছে নাকি ফাটাচ্ছে? সেই পিটন পিটাচ্ছে, কথা কন ঠিক না ভাই? ঠিক। 7 জন গেল মরে, 17 জন দিল স্বামী তালাক। কয়জন তালাক মারছে? তালাক দিয়ে করছে তোর ভাত খামো না, পাখি জামা দিব না, তোর ভাত খামো না, আছে না নাই?
17 জন দিল স্বামী, তালাক হলো অন্যের বধূ। হায়রে আমার পাখি জামা না জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা চাই না পাওয়া অনেক নারীর মাঝে। হায়রে নারী পর্দা সারি ছুটছো কাহার পিছে, মনে রেখো দুনিয়াটা একেবারে মিছে। নামাজ পড়ো রোজা রাখো ধরো আল্লাহর কাম, নইলে গোবিন্দা গজের মা বোনেরা কপালে কিন্তু জুটবে জাহান্নাম। নারীদের জন্য পর্দা করা ফরজ। মা বোনদেরকে বলে যায়, মা শুনে যান, ফাতেমা একদিন রাতের বেলায় সুন্দর করে সেজে আছে। হযরত আলী এশার নামাজ পড়ার পর ঘরের ভিতরে প্রবেশ করে সর্বপ্রথম ফাতেমাকে সালাম দিলেন। বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আজকে কত যুবক যখন আমি বলে বউকে সালাম দিবেন, জয়পুরহাটের এক যুবক দাঁড়ায় বলে, হুজুর আমার শরম লাগে, বউকে সালাম দিতে শরম করে। কথা কন না কে? তোর এতই শরম, তাহলে বিয়ে করছু কে? কথা কন না কে? বউকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? আসসালামু আলাইকুম রগিমা, কই আছো সোনা, ঘরের দরজাটা খোলো না, আমি তোমার ভালোবাসার পাগল। বউ খুশি হয়ে দরজা খুলবি, কিন্তু এই বাটপার দরজা যাই এমন চিৎকার মেরে ডাক দেয়, কই দরজা খোল, না হলে ভাঙ্গে ফেলে দিনু রে। বউ কয় স্বামী না আজরাইল। কথা কোন ঠিক না বেঠি? এজন্য বাজান গো আমার, দরজায় যায় ভালো করে বউকে ডাক দেবেন আসসালামু আলাইকুম বইলা। আর আমাদের দেশের বাটপার ছেলেগুলা বউরে সালাম দেয় না, পাশের বাড়ির ভাবিকে দেখলে সালাম দেয়, আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন, ডায়াবেটিস কেমন? ভাই না থাকলে একটা মিস কল দেবেন, আছে না নাই? বইয়ের চেহারার প্রশংসা রাখবি রে যুবক, স্ত্রী যেমনই কপালে জুইতেছে ওইটা তো আর ঘন্টান যাবে না। কথা কর না, কপালে যেটা আছে ওইটা মনে করা লাগবে বিশ্ব সুন্দরী। কথা কর, মনে করবেন আপনার ঘরে সব চাইতে সুন্দরী বউ, নাক কান যেমনই হোক, চেহারা যেমনই। কথা বোঝেন নাই? মনে করবেন আমার ঘরের সুন্দরী বউ, বউয়ের চেহারা দেখে প্রশংসা, বিবি রে তোমার চোখ দুইটা সুন্দর, হরিণের মতো কালো, দেখা লাগে ভালো। কিন্তু ওই বাটপার জীবনেও তা কয় না, পারলে বউকে অপমান করার জন্য বলে তোর চোখ তো গরুর চোখ। কথা কন ঠিক না বেঠি? এজন্য আমি আপনাদেরকে বলে যাই, স্ত্রীর চেহারা দেখে প্রশংসা করবেন, তোমার গাল ভালো, ঠোঁট ভালো, নাক ভালো, কান ভালো, এত সুন্দর বউ আল্লাহ আমারে দিয়েছে, বউ তুমি দূরে কেন, আমার বুকের ভিতরে আসো। এই কথা বলে আই লাভ ইউ বলবেন। কি কবেন? বউ আই লাভ ইউ কবার কইছি রে, শালিক কবার কইনি, বান্ধবী কবার কইনি, বউ আই লাভ ইউ কবার সব। কথা কয় বউ বলবেন আই লাভ ইউ জানেমান, ওরে আমার কলজা, সুন্দর সুন্দর নামে ডাকবেন, সোনা পাখি, ময়না টিয়া, ফেসকা, হাত পিন্দু, হৃৎপিন্দু। কথা কয় যত নামে পারেন বউকে ডাকবেন, বউ খুশি হবে। কথা কয় ডাক দেবেন, ওরে আমার বুলবুলি। কথা কন না খা, মন খারাপ করছেন আপনারা, কিন্তু জীবনে বউ ভালো করে ডাকে না। এই বাটপার আছে না নাই? বিশ্ব বাটপার, মন খারাপ করছেন আপনারা। আর মা বোনদেরকে বলে যায়, মা ফাতেমার কথা শুনে যান মা, হযরতে ফাতেমা সুন্দর করে সেজে আছে। হযরত আলী সালাম দেওয়ার পর হাত দুইটা ধইরা স্ত্রীকে বলে, বিবি রে এত সুন্দর করে সেজে আছো। এই কথা বলে হযরত আলী দুইটা বাহু বাড়াইয়া ফাতেমাকে বুকের সাথে জড়িয়ে ধরল। ফাতেমা এবার ডেকে বলে, স্বামী গো আর কোনোদিন ফাতেমা আপনার জন্য সাজবে না। এই কথা শোনার পর হযরত আলী ডেকে বলে, ব্যাপারটা কি হয়েছে বুঝলাম না। ফাতেমা ডেকে বলে, স্বামী ডাক এসেছে, জন্মিলে মৃত্যু হবে, আমাকে যাওয়া লাগবে, সময় হয়ে এসেছে। এই কথা শোনার পর ডেকে বলে, কি বলো ফাতেমা, তুমি যদি চলে যাও আমার পায়ে কে জয়তুলের তেল মালিশ করে দেবে, আমার হাসান আর হুসাইন কাকে মা বলে ডাকবে, আমার জন্য ভালোবেসে কে পথে বসে থাকবে। ফাতেমা রে তুমি যদি চলে যাও আমি আলীকে ভালোবাসার মতো আর কেউ থাকবে না।
ফাতেমা ডেকে বলে স্বামী গো যত কথাই বলো কোনো বাঁধনে আর আটকানো যাবে না। আমি ফাতেমা বিদায় বেলায় তোমার কাছে একটা কথা বলি, আমার মরার পর বেশি মানুষকে জানাজা দেবার জন্য ডাকবেন না, অল্প কয়েকজন মানুষকে ডেকে জানাজার নামাজ পড়ে আমার কবরে শোয়া দেবেন। ডেকে বলে বিবি গো কেন এই কথা বললা? বলে শোনো স্বামী গো, আমি একদিন আমার বাবা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে গেলাম, যাই দেখি বাবা আমার ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। আমি ডেকে বললাম বাবা কি হয়েছে আপনার, আপনি কেন চোখের পানি ছেড়ে দিয়ে কান্দেন? আমার মা খাদিজার কথা মনে পড়েছে নাকি চাচা আবু তালেবের কথা মনে পড়েছে? এই কথা শোনার পর নবী ডেকে বলে মা তোর মা খাদিজার কথা মনে পড়ে নাই, আমার চাচা আবু তালেবের কথা মনে পড়ে নাই। ও মা মেরাজ করতে যখন আমাকে জান্নাতে নিয়ে যাওয়া হলো মা, জান্নাত দেখার পর দিলটা হইল খুশি। জান্নাত আল্লাহ এত নিয়ামত দিয়ে বানাইছে মা, জান্নাত দেখার পর আমি আল্লাহ পাকের কাছে দোয়া করলাম, ডেকে বললাম আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দিয়ে জান্নাতি বানায়া দিও বেশি বেশি। ও মা জান্নাত দেখার পর মনটা আমার ভরে গেল। যখন আমাকে জাহান্নাম দেখানোর জন্য নিয়ে যাওয়া হলো মা, আমি জাহান্নামের ভিতরে তাকায় দেখি জাহান্নামের ভিতরে নারীদের সংখ্যাই বেশি। ও মা মহিলারাই বেশি জাহান্নামে গেছে মা। এই দৃশ্য দেখার পর আমি একদিকে তাকাইলাম, এক শ্রেণীর নারীদের চুলের মুঠি আসমানের দিকে তুলে ধরা হয়েছে মা, পা থেকে মাথা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে মা। মহিলা এত জোরে চিৎকার মারে, মহিলার চিৎকার মানে আসমান জমিন ভেঙে পড়বে। আমি তখন আসমান জমিনের মালিককে ডেকে বললাম আল্লাহ কি কারণে নারীদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হয়? ও মা গরম পানি যেরকম থকবক থকবক করে ওই নারীরা জাহান্নামের আগুনে এরকম থকবক থকবক করে জ্বলতেছে। জিবরাইলকে ডেকে বললাম ভাই জিবরাইল এই নারীদের কি অপরাধ, কেন তাদেরকে জাহান্নামের আগুনে জ্বালানো হচ্ছে? ডেকে বলে নবী গো এই সমস্ত নারী তো তারাই যারা দুনিয়াতে মাথায় কাপড় দিত না, বেপরদায় চলাফেরা করত। তাহলে বেপরদায় চলার কারণে নারীরা জাহান্নামে যাবে, কথা কোন ঠিক না ঠিক? এই কথা শোনার পর ফাতেমা দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে বাবা আজ থেকে আমি ফাতেমা আরো বেশি করে পর্দার প্রতি গুরুত্ব বাড়াইয়া দেব। এই কথা বলে ফাতেমা চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। গোবিন্দগঞ্জের মা বন্ধুরে বলে যায় মা আপনাদের কাছে অনুরোধ আজ থেকে পর্দা করবেন মা, পর্দায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে আমল করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। আর হলো না, জান 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 কোন চিপটা নিয়ে নাম্বারটা কি দিলেন? হ্যাঁ আরে